আমাদের কাপাসিয়ার রায়দের ভুতুরে জায়গা, অন্ধকার হইলে এই জায়গা খুব ভয়ঙ্কর হয়ে যায়। ভূত আছে এই জায়গায়, ভূত। এই জায়গায় আমার বহুত বড় একটা ইতিহাস আছে। এই যে এদিক দিয়ে পানি যাইতো, এখন পানি নাই। জাম গাছ জাম পারতেছে ওনারা। কাপাসিয়া আসার মূল কারণ হচ্ছে আমার দাদা দাদির কবর মাটি দিয়ে ভরাট করা, কারণ অনেক বছর পুরানো কবর তো ভাঙা গেছে। তা এখন যাচ্ছে আমাদের বাসায়, জ্যাঠার সাথে আলাপ করে পরে কবরস্থানে যাব। কবরস্থানে যায় মাটি দিয়ে দাদা দাদির কবর ভরাট করব ইনশাল্লাহ। তো যার কারণে আজকে খুব সকাল সকালই কাপাসিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। মূল কারণ হচ্ছে কাপাসিয়া আসার আমার দাদা দাদির কবরটা মেরামত করা আর কি, এই উদ্দেশ্যে আর কি কাপাসিয়া আসা। হঠাৎ করে প্ল্যান, আজকে আপনার 13 তারিখ, ঈদের পরপরই। তা আমাদের কাপাসিয়া খুব সুন্দর একটা গ্রাম, যদিও খুব কম আসা হয়। পরিবারের সাথে আসলে খুব মজা হয় এই জায়গায়। ফুপুরা থাকলে আরো বেশি মজা হয়। ফুপুরা, চাচতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই বোন সবাই আসলে আরো বেশি মজা হয়। ওই যে ওইটা হচ্ছে আমার জ্যাঠার দোকান। সোজা চলে গেলে আমাদের কবরস্থান, আর ওইদিকে হচ্ছে আমাদের বাড়ি। ওই যে ওইদিকে হচ্ছে আমাদের বাড়ি, ওইখানে যাচ্ছি এখন। এরপরে জ্যাঠার সাথে আলাপ আলোচনা করে দেন কবরস্থানে যাব। এই হচ্ছে আমার জ্যাঠার দোকান। দিনার সাইকেল ঠিক করতে নিয়ে যাচ্ছি। কিরে দিনা, দিনার সাইকেল ঠিক করতে নিয়ে যাইতেছি। সাইকেল শেষ, এই সাইকেল দিয়ে আমরা ঘুরবো না রে দিনা। আমি তো ইয়াক বাজে বেলা 2 বাজে মানে তো 10 ডাল লিয়া। পাগলির সাইকেল ঠিক, দিনা পাগলি খুব খুশি, পাগলি খুব খুশি। এই যে সাইকেল, বাঙ্গারি সাইকেল ঠিক করা শেষ। এখন যাব লোক ঠিক করতে, এখন যাব লোক ঠিক করতে। লোক না পাইলে নিজেই নেমে যাব কবরস্থান পরিষ্কার করতে ইনশাল্লাহ। সব লোক চলে গেছে যার যার কাজে, যার কারণে আমরা কবরস্থানে মাটি দেওয়ার মতো লোক পাচ্ছি না। না পাইলে আমি আর আমার বোনই কবরস্থানে মাটি দিয়ে দিব ইনশাল্লাহ। আরে দিনা, পারবি না? পারবি? আচ্ছা ঠিক আছে। ও দাম লইছস? মজা। ফরমালিন মুক্ত জাম। এই যে আমাদের শফিক ভাই
এই যে লাল মিয়া কাকা, আমরা যাচ্ছি কবর খুঁড়তে, কি পরিষ্কার করতে। হ্যাঁ, না না। তো এই হচ্ছে আমার দাদির কবর, গর্ত হয়ে গেছে, কবরের অবস্থাও তেমন ভালো না, পরিষ্কার করা হয় না বিদায়। আর এই কবরস্থানের অবস্থা, কিছুদিন আগে আমার দাদা মারা গেছিল, এটা হচ্ছে দাদার কবর। আর পাশে এটা হচ্ছে আমার দাদার কবর, 21 তারিখ মারা গেছিল, দোয়া করবেন আমার দাদার জন্য। এগুলো আমার দাদা দাদির কবর। এই কবর মাটি দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। কবরস্থানে এই পর্যাপ্ত পরিমাণ মাটি ছিল, যার ফলে অন্য কোথাও থেকে মাটি নিতে হয় নাই। এই কবরের মাটি দিয়েই কবরস্থান, ওই দাদির কবরটা ভরাট করা হয়, পরে সবগুলা কবর চিহ্ন করে দেওয়া হয় আর কি। তাল্লা রসের মতো দুজন পাইছি। দাদা দাদির কবর ওই যে ওই দুইটা, এটা হচ্ছে আমার দাদার কবর, ওইটা হচ্ছে আমার দাদির কবর। এই দুইটা ভরাট করব, মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। এটার কারণে আজকে কাপাসে আসা। কিছুদিন আগে আমার দাদা মারা গেছে, দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করুক। কবরস্থানে যারা আছে, যারাই শুয়ে আছে, কবরবাসী আছে, পৃথিবীর সকল কবরবাসীকে আল্লাহ জান্নাতবাসী করুক, আমিন। সবাই দোয়া করবেন আমার দাদা দাদির জন্য। অলমোস্ট কবরস্থান পরিষ্কার, জংলা শেষ, সব শেষ। এখন খালি দাদা দাদির কবর, তার সমান করলেই, মাটি ভরাট করলেই কাজ শেষ। আলহামদুলিল্লাহ, আমার দাদা দাদির কবর অনেকটাই কাজ শেষ কবরস্থানের। এটা কি করবা? হ্যাঁ, দাদারটা রোদটা কি পড়ছে? এটা বড় বাবারটা? হ্যাঁ, না এটা বড় বাবা, এটা বড় মা। দাদার কবর, তো এখন সম্পূর্ণ কবরস্থানে যত গাছ আছে, এই ছোট ছোট গাছ, এই সবগুলো পরিষ্কার করা হচ্ছে। আর এটা হচ্ছে আমার জেঠিমার কবর, ওনার কবরও পরিষ্কার করা হয়েছে, ওনার কবরেও মাটি দেওয়া হয়েছে পরবর্তীতে। ওনার কবরের পায়ের অংশে ভাঙা গেছিল, তো আলহামদুলিল্লাহ সবার কবরই মোটামুটি পরিষ্কার করছি। যাদের কবর ভাঙা ছিল সবারগুলোতেই মাটি দেওয়া হয়েছে। তো এখন এই কোদাল দেয়া আপনার মাটির সাথে যেসব এই গাছ আছে
এগুলো সম্পূর্ণ পরিষ্কার করা হচ্ছে। তো এটা আমার জেঠিমার কবর, রাজীব ভাই, মুরাদ ভাই, রূপক ভাই, পল্লব ভাই, দিয়া, দীপা ওনার মার কবর। এটার ভিতরে কোদাল দিয়ে পরিষ্কার করা যায় না বিধায় দা দিয়ে পরিষ্কার করা হচ্ছে। তো কবরস্থান আলহামদুলিল্লাহ পরিষ্কার। এখন জেঠিমার কবরও পরিষ্কার আছে, আমাদের পুরোপুরি কবরস্থান পরিষ্কার আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার আব্বুর চাচার কবর ডান পাশেরটা, আর এই ডান পাশেরটা আব্বুর বড় ভাবি আমার জেঠিমার কবর। এটা হচ্ছে আমার দাদির কবর, যেগুলা ভাঙা ছিল দাদিরটাই, আর এটা হচ্ছে আমার দাদার কবর। আলহামদুলিল্লাহ সফল, কবরস্থান পরিষ্কার। তো যারা কবরস্থান পরিষ্কার করছে তাদের বলছিলাম যে এই বছর আমার জাম খাওয়া হয় নাই, পরবর্তীতে তাদের বাসায় জাম ভর্তা করে আমাকে খাওয়াইছিল। এবার কাটালি হয় নাই, খুব কম। না কাটাল নাই, এবার কাটালি হয়েছে না, খুব কম। না বললে না ভালো রাখাটা জানি কইতে হইলে হয়েছে একটা। না 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 ভালো এটা উঠতা ওই হেদিক যায়, এটা বালা নাই, নতুন গেছে। কাঁঠাল পাড়া চলছে, কাডল। হ্যাঁ যদি কাডল, কাডল, কাঁঠাল না কাডল। ওরে বাবা সব লাল হয়ে রয়েছে রে। বড় বড় কোষ খাইতে মজা আছে। তো আজকের মিশন কমপ্লিট। যে উদ্দেশ্যে আসছে উদ্দেশ্য আলহামদুলিল্লাহ ফুলফিল হয়েছে। এখানে জাম জাম নিচে কাঁঠাল, এই যে এখানে হচ্ছে জাম দিয়ে দিছে, 2 বস্তা কাঁঠাল, 8টা কাঁঠাল। আলহামদুলিল্লাহ আজকে মিশন কমপ্লিট। আমার অনেক বড় একটা ইচ্ছা পূরণ করলাম আজকে, দাদাদের কবর পরিষ্কার করলাম আর কি। সেফলি আলহামদুলিল্লাহ ঢাকা এখন। তো আল্লাহ হাফেজ সবাই, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই। ওকে, আল্লাহ হাফেজ।